ঝুলায় রাখছে। যদি জিজ্ঞাসা করি এই ক্ষেতের মধ্যে এটা ঝুলায় রাখছেন কেন, আর একটা চেহারাই খেতে এটা আছেন কেন, বলে যে মানুষের মুখ লাগবে এই কারণে এটা ঝুলায় রাখছে। তো ফায়দা কি, ওইটা লাগাই না মুখ লাগবে না। নাউযুবিল্লাহ বলবেন না, ইমান রইল এটুকু কারণে তার ইমান চলে গেছে, কিন্তু তার খবর নেই। শিরকে আকবার, শিরকে আকবার বলা হয় আল্লাহ তাআলার ইবাদতের জায়গায় কেউ যদি গায়রুল্লাহর ইবাদত করে, নামাজ আল্লাহ এই জায়গায় যদি কেউ যদি খাজা বা ল্যাংটা বাবার নামে সিজদা করে, এটা হবে শিরকে আকবার, আল্লাহ তাআলার সাথে সরাসরি শিরক। কথা বলেন ঠিক কিনা? সমাজের মধ্যে এরকম ভণ্ডামি আছে না নাই? আছে। গজব মনে করতে বলবো, কষ্ট দেওয়া করে তাদের নামে বাজার করে দেখায় যারা খাজার সাল, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় তাদের নামে বাজার করে দেখায় যারা খাজার সাল, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। নাই যে তাহার আছে শুধু ফুল, সুন্নতের খবর নাই সে আশেকে রাসূল। আছে না নাই? তার চেহারার দিকে তাকাইলে দাড়ি নাই, বুক টান টান করে বলে আমি নবীর আশেক, এরকম ভণ্ডামি আছে না নাই? আমি তো নাই যে তাহার আছে শুধু ফুল, সুন্নতের খবর নাই সে আশেকে রাসূল। মাজারের সারা বেলা চলে নারীর মেলা, মাজারের সারা বেলা চলে নারীর মেলা, দেখলে যায় না চেনা মানুষ নাকি হনুমান, দিনে করে ভণ্ডামি আর রাতে মারে গাজায় টান, দিনে করে ভণ্ডামি আর রাতে মারে গাজায় টান। নামাজ রোজা ধারে না পদ্মা সেতু নাই, মুরিদেরা সুবিধা করে ভণ্ড ফিরে পায়। শিরক করলো কার সাথে? আল্লাহ তাআলা হেদায়েত দান করে বলবো ওরে ল্যাংটা বাবার মতো কত ভণ্ড বাবা আছে, দুর্গন্ধে যায় না থাকা গেলে তাদের কাছে। এই ল্যাংটার মজার কথা এই তো এখানে কাছে না, ল্যাংটা বাবার মতো কত ভণ্ড বাবা আছে, গাজার গন্ধে যায় না থাকা গেলে তাদের কাছে। ল্যাংটার বিরুদ্ধে যারা তার হবে ইমান হারাম, তার হবে সর্বহারা, আত্মশীর বিরুদ্ধে যারা তার হবে ইমান হারা, আমার সব ধ্বংসবাদী থাকবে না তাদের ইমান। দিনে করে ভণ্ডামিয়া রাত্রে মারে গাজায় টান, দিনে করে ভণ্ডামিয়া রাত্রে মারে গাজায় টান। বলবো বলবো না, অনেকে বলবো বলা যায় করে বলবো, অর্থ বলা দরকার আছে না নাই? দরকার আরেকটা মনে পড়ে গেছে, বলবো দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার দর, ফেরেশতারা গুজ মারবে কবরের ভিতর। যারা ভণ্ডামি করে যদি জিজ্ঞাসা করি কিনে নামাজ পড়লি না, কোন জায়গায় নামাজ পড়বো? শয়তান পুরা পৃথিবীর মধ্যে নামাজ পড়া নাফাক করে ফেলছে, আমি নামাজ পড়বো সেই জায়গায় কোন জায়গায়? নাউযুবিল্লাহ বাড়িতে যাই। দেখেন কেমন ভণ্ডের ভণ্ড। 10টা জুলুসের মিছিল করে, নবীর আশেক দাবি করে মিছিল করে, জিজ্ঞাসা করি যোহর গেল আসর গেল নামাজ কোথায়? তুই কি ওয়াহাবি নাকি? নামাজ কি হেরে গেছে? আমি নবীর সুন্নতের ইয়া করতেছি না, নবীর প্রেমের বহির প্রকাশ করতেছি না। আচ্ছা বলেন তো দেখি, নবীর প্রেমের স্লোগান দিয়ে যদি সারা জীবন মিছিল করে জান্নাত পাওয়ার কোনো নিশ্চয়তা আছে? নামাজকে অপেক্ষা করার কোন সুযোগ আছে? এরকম ভণ্ডামি হলে সমাজ আছে না নাই? বাবা ভণ্ড বাবা লাগে আমার দর, ফেরেশতারা গুজ মারবে কবরের ভিতর, আরে ফেরেশতারা গুজ মারবে কবরের ভিতর। আর দয়াল বাবা এমন গুণী মনটা হাওয়া নয় না পানি, প্রস্তাব করে পানিও নয় না, জিজ্ঞেস করে পানি নয় না, বলে পানি লমু। যেই পানি পানি করতে করে হাসান হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়ে গেছে, এই পানি আমার আঘাত লাগাইতাম না। চিন্তা করে দেখেন কেমন ভণ্ডের ভণ্ড। আল্লাহ তাআলাদের হেদায়েত দান করুন, সকলে বলে আমিন। তারা এমনও বলে নামাজ রোজা দরকার নাই, আমাদের পীরের মুরিদ হইলে জান্নাতে সাদিকের পাওয়া যাইবা। আমি বলতে চাই, আরে তোমারই তো খবর নাই, তুমি নামাজ না পড়ে আমি যে জাহান্নামে হইতো, তোমার মতো ভণ্ড শায়েস্তা করার জন্য আমাদের মুসলমান 100
কথা বলেন ঠিক কিনা? এই মুসলমান আজকে ধাক্কার আমার কণ্ঠে আওয়াজ স্পষ্ট হয়ে যাওয়ার কারণে চতুর্দিকে ইসলাম বিদ্বেষীরা ইসলামকে নিধন করে দেওয়ার জন্য 24টা ঘন্টা পায়চারা করতেছে। আমি আর আপনি যদি মুখ বন্ধ করি তার সুযোগ পেয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ওই বন্ধুদেরকে জানাই দিতে চাই, মুসলমান এখন ঘুমিয়ে যায়নি। মুসলমান যদি জাগ্রত হয়, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিলে তোদের মতো নাস্তিক, তোদের মতো ভণ্ড দেশে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? সমাজের এই বাস্তব চিত্র আছে না নাই? এগুলো বলার দরকার আছে না? যেই জায়গার মধ্যে ঘা হয়েছে ওই জায়গায় তো মমতা লাগাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আপনার আমার আশপাশে, কারণ তারা আমাদের দিনী ভাই। আমি চাই